আমেরিকা ফার্স্ট এই নীতিকে অনুসরণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক ভারতের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক এনে চলছে। সাম্প্রতিক সময়ে ভারতবর্ষের বিরুদ্ধে স্থল, জল এবং নৌ প্রতিটি সেক্টরেই ব্যাপক আক্রমণ শুরু করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই স্থল, জল, নৌ এই ত্রিফলা আক্রমণের মুখে ভারত সরকার তথা ভারতের অর্থনীতি যথেষ্ট বিপর্যস্ত বলে অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞ মনে করছেন। কিন্তু তা সত্ত্বেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মার্কিন প্রেসিডেন্ট যেভাবে তিন দিক থেকে ভারতবর্ষকে আক্রমণ শুরু করেছে তা অত্যন্ত নিন্দনীয় একটি বিষয়। কারণ ভারতবর্ষের শিল্প কারখানাগুলিকে, ভারতীয় অর্থনীতিকে, ভারতীয় জিডিপিকে বিপর্যস্ত করার জন্য প্রথমে শিল্প কারখানাগুলিকে টার্গেট করে 25 থেকে 50% ট্যারিফ চাপিয়েছে। কিন্তু বিষয়টা শুধুমাত্র 50%-এর মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ প্রথমে 25%, তারপর আরো 25%, অর্থাৎ এই 50% পূর্বেও যে ট্যারিফ ছিল তা কিন্তু প্লাস হয়ে গেছে। যার ফলে এমন কিছু পণ্য রয়েছে যেখানে প্রায় 50 থেকে 70% ট্যারিফ চাপিয়েছে আমেরিকা। এর ফলশ্রুতিতে ভারতীয় অর্থনীতি যে জোর ধাক্কা খেয়েছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ভারত সরকারকে কিন্তু তাতে দমানো যায়নি, কারণ মার্কিন বাজারকে এড়িয়ে ভারত সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ বিশ্ববাজারে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছে এবং এক্ষেত্রে বিভিন্নভাবেই সফল হয়েছে ভারত সরকার। বিভিন্ন দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে, যার ফলশ্রুতিতে ভারতের শিল্প বাণিজ্যের ব্যাপক প্রসার, ব্যাপক বৃদ্ধি ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই 50% ট্যারিফ, এই শুল্ক আরোপ ভারতীয় শিল্পগুলিকে পর্যদস্ত করার যে প্ল্যান, সেই প্ল্যান সম্পূর্ণভাবে ভেস্তে গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট স্থলপথে যখন আক্রমণ করা হলো, অর্থাৎ 50% ট্যারিফ চাপানোর পরও ভারতকে আটকানো যায়নি, ভারতকে সীমাবদ্ধ করা যায়নি, আমেরিকার দাসানুদাস করা যায়নি, তখন মার্কিন প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিলেন এবার জলেও আক্রমণ করতে হবে। অর্থাৎ ভারতবর্ষকে শুধুমাত্র 50% ট্যারিফের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না, এবার জলেও আক্রমণ করতে হবে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা নিশ্চয়ই জেনে গেছেন ইতিমধ্যে যে ইরানে ভারত নিয়ন্ত্রিত যে চাবাহার বন্দর রয়েছে, সেই চাবাহার বন্দরকে ব্যান করে দিল আমেরিকা। এই বন্দর ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করলো। কেউ কেউ দাবি করছে ভারত নিয়ন্ত্রিত এই চাবাহার বন্দরের উপর মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো সময় আক্রমণ করতে পারে। কত ঘৃণ্য ষড়যন্ত্র ভারতের বিরুদ্ধে! কারণ একটাই, লক্ষ্য একটাই, ভারতের অর্থনীতিকে বরবাদ করা, ভারতকে মার্কিন দাসানুদাসে পরিণত করা। কিন্তু এত কিছু করেও মার্কিন যুক্তরাষ্ট্র তথা ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষকে কি কোলাপস করতে পেরেছে? ভারতীয় অর্থনীতিকে জব্দ করতে পেরেছে? এবার সিদ্ধান্ত নিয়ে বিমানপথও আক্রমণ করা হবে, অর্থাৎ ভারতবর্ষকে ত্রিফলা আক্রমণে বিদ্ধ করে জব্দ করতে হবে। কি করলেন ডোনাল্ড ট্রাম্প? H-1B ভিসাকে অস্বাভাবিক পর্যায়ে নিয়ে গেলেন, যাতে করে ভারতীয় টেকনোক্র্যাটরা আমেরিকায় কারখানা সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজে যোগদান না করতে পারে। H-1B ভিসার মাধ্যমে লক্ষ লক্ষ ভারতীয় আমেরিকার বিভিন্ন সংস্থায় উচ্চ পদে কাজ করে চলছেন। তাই H-1B ভিসা নিয়ে দীর্ঘমেয়াদী ভাবে আমেরিকায় অবস্থান করে কাজ করার পথ বন্ধ করে দিল আমেরিকা। শুধু তাই নয়, এই H-1B ভিসা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিমান ভাড়াও ব্যাপকভাবে বৃদ্ধি ঘটিয়েছে, যাতে করে ভারতীয়রা আমেরিকা ছেড়ে ভারতবর্ষে চলে আসে। প্রিয় দর্শক, স্থল, জল, নৌ তিন ক্ষেত্রে যখন আক্রমণ করা হলো, তখন ভারতবর্ষ কি বসে থাকবে? মার্কিন প্রেসিডেন্টের এই তিনটি সিদ্ধান্ত, অর্থাৎ 50% শুল্ক আরোপ, চাবাহার বন্দর নিষিদ্ধ করা, H-1B ভিসার মূল্যবৃদ্ধি ঘটানো, এতে করে শুধু ভারতীয় অর্থনীতিতে ধাক্কা লাগবে? ধরুন ভিসার মূল্য বৃদ্ধির ফলে ভারতীয় টেকনোক্র্যাটরা, ভারতীয় বুদ্ধিজীবীরা, আইটি সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা যদি আমেরিকা ছেড়ে চলে আসে, তাতে আমেরিকার সংস্থাগুলি কি চট করেই এই গুরুত্বপূর্ণ পদে আইটি অভিজ্ঞ লোক পাবে? আমেরিকায় ঘাটতি ছিল বলেই আন্তর্জাতিক স্তর থেকে হায়ার করতে হয়েছে। এই সমস্ত টেকনোলজি ছাত্ররা যদি ভারতবর্ষে ফিরে আসে, তবে মুখ থুবড়ে পড়বে মার্কিন অর্থনীতি এবং
ভারতবর্ষে যদি ফিরে আসে এবং বিভিন্ন আইটি সেক্টরে যোগদান করে, এতে ভারতের যেমন লাভ হবে, ঠিক তেমনি ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখ পড়বে। মার্কিন অর্থনীতিতেও কিন্তু মন্দা দেখা দেবে, বিভিন্ন বড় বড় শিল্প কারখানাগুলি স্তব্ধ হয়ে পড়বে। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট যে ধরনের ঘৃণ্য ষড়যন্ত্র করছে ভারতের বিরুদ্ধে, স্থল জল নৌ তিন পথেই ব্যাপক আক্রমণ হানার মাধ্যমে ভারতের অর্থনীতিকে বরবাদ করার চেষ্টা করছে, তাতে করে কতখানি সাফল্য অর্জিত হবে এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। ভারত 140 কোটির বাজার, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার কতখানি, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার কতখানি তা নিশ্চয়ই ভুলে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত যদি চীন, রাশিয়া এবং ব্রাজিলের সঙ্গে শক্তিশালী অবস্থান নেয়, শক্তিশালী জোট করে নেয়, তখন মার্কিন অর্থনীতি কোলাপস হতে বাধ্য, মার্কিন অর্থনীতিতে মন্দা আসতে বাধ্য এবং ডোনাল্ড ট্রাম্পকে তার পদ ছাড়তে বাধ্য করবে মার্কিন জনগণই। প্রিয় দর্শক বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভারতবর্ষকে কেন এত ভয় পাচ্ছে। কারণ ভারতবর্ষ বিশ্ব অর্থনীতির এক মেরুদণ্ডে পরিণত হয়েছে। 140 কোটি বাজারকে দখল করার জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের ষড়যন্ত্র করছে। কিন্তু তাতে করেও ভারতবর্ষকে কোনোভাবেই আটকানো যাবে না, বরং আগামী 5 বছরের মধ্যেই ভারত বিশ্বের 3য় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে, শুধুমাত্র মার্কিন দাদাগিরিকে জব্দ করার জন্য। ভারতীয়দের মধ্যে যে জেদ, যে স্পৃহা বৃদ্ধি ঘটেছে, তাতে আগামী দিন ভারতবর্ষের শিল্প বাণিজ্যে জোয়ার আসবে, ভারতীয় অর্থনীতিতে জোয়ার আসবে এবং বিশ্ব মন্দাকে এড়িয়ে বিশ্বের 3য় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে ভারতবর্ষ। কারণ যে কোনো মুহূর্তেই আমেরিকাকেও ভারতবর্ষ টপকে যেতে পারে। প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের এই ত্রিফলা আক্রমণের বিরুদ্ধে আপনার কি মতামত অবশ্যই লিখে জানাবেন ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে।